এক সময়কার সমৃদ্ধশালী গম রপ্তানিকারক দেশ সিরিয়া বর্তমানে দেশটি নিজ জনগণের খাবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। বছরের পর বছর ধরে চলমান সংঘাত এবং বিদেশি দখলদারিত্বের কারণে দিন দিন এই সংকট তীব্রতর হচ্ছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর এক প্রতিবেদনে দেখা যায়, সিরিয়ার জনসংখ্যার প্রায় ৫৫%ই অর্থাৎ ১২ কোটিরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। এদের মধ্যে প্রায় ৩ কোটি মানুষ অনাহারে রয়েছেন। সিরিয়ার স্থানীয় মানুষের প্রধান খাবার রুটির সরবরাহ এখন কমে গেছে। ২ বছর আগে প্রতি পরিবারকে রুটি ক্রয়ের জন্য স্মার্ট কার্ড সরবরাহ করে সিরিয়ার সরকার। এই রেশনিং সিস্টেমের আওতায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন মাত্র ২টি রুটি দিয়ে খাবারের চাহিদা মেটাত। অনেক পরিবারের মাংস এবং শাকসবজি কেনার সামর্থ্য কমে গেছে, ফলে একচেটিয়াভাবে শুধুমাত্র রুটির উপরই নির্ভরশীল হয়ে পড়েছে তারা। এতে পুষ্টিজনিত সমস্যারও সম্মুখীন হচ্ছেন এসব নাগরিক। সংকটের আগে দেশটির বার্ষিক গম উৎপাদন ক্ষমতা ছিল প্রায় ৬ মিলিয়ন টন। এই সংখ্যাটি এখন নাটকীয়ভাবে কমে এসেছে। সংকট বাড়ার আরেকটি কারণ হিসেবে অন্যান্য অঞ্চলের সাথে গম উৎপাদনকারী জমিতেও বিদেশি বাহিনীর দখলদারিত্বকে দায়ী করা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।